শিমুর রুমটাকে সুন্দর করে সাজানোর পর এই বিছানাটাতে আমিই প্রথম গড়াগড়ি শুরু করে দিলাম, আর আমার পায়ে কিন্তু ধুলো নিয়ে সেটা। হ্যালো ফ্রেন্ডস, আমি জুলি মল্লিক, নতুন একটি ব্লগে সকলকে জানাই স্বাগতম। অনেক দিন ধরে ভাবছিলাম শিমুর রুমটাকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তুলবো। কেন বলো তো, কিছুদিন আগে ছিল শিমুর পরীক্ষা, আর শিমুর পরীক্ষার কারণে শিমু তার রুমের দিকে একদমই ধ্যান রাখেনি, অনেক নোংরা করে রেখেছে। তাই ভাবলাম চলো আজকে যেহেতু স্বাধীনতা দিবস, সব কিছুই ছুটি আছে, তাই মা মেয়ে আমাদের রুমটাকে সুন্দরভাবে আমরা সাজিয়ে গুছিয়ে নিই। কারণ মাঝে মধ্যে এই রুমটাতে বসে থাকতে না ভীষণ ভালো লাগতো আমার। যখন আমরা এই বাড়িতে প্রথম উঠে আসি তখন কিন্তু এই রুমটাতে আমরা নিচে বিছানা করে ঘুমোতাম, কারণ সেই সময় আমাদের কাছে খাট ছিল না, কোনো আসবাবপত্র কোনো কিছুই তেমন ছিল না, খালি হাত পা নিয়েই আমরা কিন্তু এই বাড়িতে আসি। তারপরে আস্তে আস্তে এক এক করে আমরা এই বাড়িটাকে সুন্দর করে সাজাই। হ্যাঁ, তোমরা অনেকেই হয়তো বলতে পারো আমাদের ফার্নিচারগুলো অনেক পুরনো। হ্যাঁ গো, কিন্তু ফার্নিচার আমরা কিনবো খুব তাড়াতাড়ি, শুধুমাত্র এই রুমগুলোকে আবার সুন্দরভাবে কালার করার পরেই কিন্তু আমরা ফার্নিচার অ্যাড করব। এখনও পর্যন্ত আমাদের রুমের কোনো ডেকোরেশনের কাজ পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি, তো আমরা আমাদের মতো করে সাজিয়ে তবেই কিন্তু ফার্নিচারগুলো কিনবো। তো প্রথমে শিমুর রুমের আমি পর্দাটা চেঞ্জ করে দিলাম, আর এই পর্দাটার বয়স কত জানো? কিছু না হলেও 10 বছর হবে। এই যে দেখো, তারপরেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো পর্দার মধ্যে আমি ঢুকে কিন্তু শিমুকে আমি টুকি করছি, আর আমি শিমুর সঙ্গে এভাবেই কিন্তু খুনসুটি করি। একটা কথা কি জানো, মেয়েরাই কিন্তু মায়ের কষ্ট বোঝে, ছেলেদের তুলনায় মেয়েরাই কিন্তু বেশি মায়ের মায়া করে। কিন্তু দেখো, কন্যা সন্তান জন্ম নিলেই কিন্তু অনেক পরিবারে অনেক কিছু কথা হয়, অনেক বোঝ ভাবে। কিন্তু আমি একটাই কথা বলবো, কন্যা সন্তান হচ্ছে আল্লাহর দেওয়া সব থেকে বড় একটা গিফট। যাকে আল্লাহ কন্যা সন্তান দিয়েছে সে হচ্ছে জীবনে সব থেকে একজন লাকি পারসন, আমি যেটা মনে করি। কারণ আমার মেয়ে আছে, আমার মেয়ে আমার কষ্ট বোঝে, আমিও ঠিক আমার মায়ের কষ্ট বুঝি। এই যে আমার বাবা মারা গেছে, বাবা মারা যাওয়ার পর মাকেই কিন্তু আমি বেশিরভাগ আগলিয়ে রাখি। ঠিক আছে, তোমরা তো জানো আমার ভাইটা অনেকটাই ছোট। এইবার মধ্যবিত্ত পরিবারে তোমরা তো বুঝতেই পারছো, সেই রকম আর্নিং না থাকলে কিন্তু অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হয়। তো যাই হোক বন্ধুরা, অনেক কথাই বলে ফেললাম। গত 3 দিন ধরে এই মানুষ পর্দাটা আমাদের বাড়িতেই বসে আছে, আর একে দেখে না একটা কেমন কেমন মনে হচ্ছে। আর এর মুখটা দেখো, পুরো অবিকল কিন্তু মানুষের নাক চোখের মতোই মনে হচ্ছে। আর এটা দেখে কিন্তু আমার একটু ভয় ভয়ও লাগছিল। যেহেতু আজকে আমাদের বাড়িতে মিস্ত্রি কোনো কাজ করতে আসেনি, তাই বাড়ির বাইরেটা কিন্তু পুরোপুরিভাবে প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে। তো যেহেতু স্বাধীনতা দিবস, সেইভাবে সকাল থেকে আমরা বাড়ির বাহির হইনি। তো চলে আসলাম ডোমকল বাস স্ট্যান্ডে, আর এখানে এসে আমিও একটু পতাকা উড়িয়ে নিলাম।